আসসালামু আলাইকুম, হাই ফ্রেন্ডস। আমি ডাক্তার ফাইজুল হক। আজকে আপনাদের চাহিদা অনুসারেই একটা কথা বলবো, যে আপনাদের চাওয়া ছিল যেন রসুন নিয়ে কথা বলি। বাট রসুন নিয়ে কথা বলার একদম ইচ্ছে ছিল না, কারণ এত বেশি ভিডিও রসুন নিয়ে, যে আমার ইচ্ছে ছিল না যে রসুন নিয়ে আর কথা বলবো। যেহেতু আপনাদের একটা চাওয়া আছে, আর প্রত্যেকের চাওয়াটাই হচ্ছে, সবাই জিজ্ঞেস করেন যে রসুন কি সেক্সুয়াল প্রবলেম সলভ করে কিনা, এটা এরকম কোনো বৃদ্ধি করে কিনা, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, যে যৌন ক্ষমতা বৃদ্ধি করে কিনা, সেক্সুয়াল কোনো প্রবলেম থাকলে সলভ করে কিনা, ইত্যাদি ইত্যাদি। তো মূল বিষয়টা, থিমটা কিন্তু আসলে দেখেন, সেক্স। রসুন খুব আহ, চমৎকার একটা, আমরা কি মশলা বলবো না সবজি বলবো, আমরা তরকারিতে ব্যবহার করি। কন্দ, সেটা আমরা খাই। পেঁয়াজ রসুন আমাদের তরকারিতে লাগে, রান্না করতে লাগে, কিন্তু ঔষধি এত সুন্দর একটা গুণ আছে, যে গুণগুলো আমরা অনেকে জানি না। আমরা মনে করি যে এই ভিডিওগুলো দেখে দেখে এত অভ্যস্ত হয়ে গেছি, মনে করি যে রসুন মানেই সেক্স বৃদ্ধি করে। রসুন শুধুমাত্র যে সেক্সুয়াল দুর্বলতার জন্য কাজ করে, বিষয়টা তা না, অনেকগুলো প্রবলেমের জন্য কাজ করে। আমি মোটামুটি একটু আপনাদের ধারণা দেবো এখন, বেসিক। যাদের প্রশ্ন ছিল যে রসুন নিয়ে কিছু বলেন, যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য রসুন উপকারী, যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য রসুন উপকারী, যাদের হার্ট মানে দুর্বল তাদের জন্য উপকারী, কিডনির জন্য উপকারী, শরীরের ভিতরে অ্যান্টি ফাঙ্গাল হিসেবে কাজ করে, ফাঙ্গালের জন্য উপকারী, চর্মরোগের জন্য উপকারী, ব্যাকটেরিয়াকে দূর করে, ভাইরাসকে দূর করে রসুন। আমাদের যে রেসপিরেটরি সিস্টেম, মানে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, আমাদের ফুসফুস, আমাদের কাছে কাশি হয়, এই কাশি দূর করে রসুন। আমাদের যে ফ্লু হয়, আমরা যে হাঁচি দেই, হ্যাঁ, বিভিন্ন যে সিজনাল যে ফ্লু হয়, ভাইরাল ফ্লু হোক বা যে কোনো ফ্লু হোক, হ্যাঁ, এই ফ্লু দূর করে রসুন। মানে রসুন কি কাজ করে না আসলে, একজন মানুষকে সুস্থ রাখার জন্য রসুন অনেকগুলো কাজ করে। রসুন খুব ভালোভাবে কোলেস্টেরলকে কমায়, দেহের যে ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল, ক্ষতিকর যে চর্বিটা আছে চর্বিকে কমায়, সেই হিসেবে হার্ট ব্লকেজ থেকে রসুন বাঁচায়, অনেক কাজ করে। রসুন কাঁচা খাওয়া যায়, রসুন ভর্তা খাওয়া যায়, তরকারির সাথে দিয়ে খাওয়া যায়, আপনি আচার হিসেবে খেতে পারেন। যাদের কাছে গন্ধ লাগে তাদের জন্য রসুন তো মেডিসিন হিসেবেই আছে, রসুনের ট্যাবলেট আছে, রসুনের ক্যাপসুল আছে। হামদাদ এত সুন্দর একটা রসুনের ট্যাবলেট নিয়ে আসছে, নাম আলিশা। নেপসুন নিয়ে আসছে, হ্যাঁ, নেপসুনও ভালো কোম্পানি, নেপসুন নিয়ে আসছে রসুনের মেডিসিন। আরো অনেক কোম্পানি, এই যে গার্লিক ট্যাবলেট, গার্লি ট্যাব, গার্লিক্স, হ্যাঁ, এই জাতীয় মেডিসিন নিয়ে আসছে। বা গার্লিক্স মানে সফট জেল, যেটা গার্লিক সফট জেল নিয়ে আসছে একটা কোম্পানি, এক অ্যালোপ্যাথিক কোম্পানি, মেবি ড্রাগ ইন্টারন্যাশনাল, এরা সফট জেলটা নিয়ে আসছে, রসুনের সফট জেল। তো এটা নিয়ে আসছে, এটা আসলে কি করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। যাদের ডায়াবেটিস আছে তাদের এই ডায়াবেটিসের মেডিসিনের সাথে যদি এই রসুনের ট্যাবলেটটা খাওয়া হয়, ব্যবহার করা হয়, মানে পেশেন্ট যদি খায়, তাহলে তার খুব দ্রুত ওই রেজাল্ট চলে আসে। কারো যদি ইনফেকশন থাকে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যদি থাকে, তার জন্য খুব ভালো কাজ করে, চর্মরোগে কাজ করে। এমনকি কেটেও যদি যায়, কেটে গেলে রসুন যদি আপনি থেতলে রস দিয়ে দেন, ভালো কাজ করে। এবার আসি সেক্স নিয়ে। এত আমাদের আগ্রহ এই সেক্স নিয়ে। হ্যাঁ, রসুন আসলে স্পার্ম কাউন্টিটিকে বাড়ায়, বীর্যের পরিমাণকে বাড়ায়। যদি কারো এরকম যৌন দুর্বলতা থাকে তাদের ক্ষেত্রে হেল্প করে। এর মানে যে এটা এটা যে শুধু এই রোগের জন্য কাজ করে, বিষয়টা তা না। এটা অনেকগুলো রোগের জন্য কাজ করে। এটা যে শুধু এই, মানে আমি কি বললাম, যে দেহের অনেকগুলো রোগের জন্য কাজ করে। স্বাভাবিকভাবে একজন সুস্থ মানুষের তো আহ, কি বলা যায়, যে সেক্সুয়াল বিষয় তো উন্নতি হবেই, তারপর এটা সেক্সুয়াল এই দিকটার উপরেও কাজ করে। তো যারা রসুন বিভিন্নভাবে খেতে পারেন, এর জন্য স্পেশাল কোনো ওয়ে নাই, কিন্তু মাথায় রাখতে হবে, যাদের হার্ট বার্ন, বুক জ্বালা আছে, সাবধান, রসুন খাবেন না। আলসার আছে, পেটের মধ্যে যদি আলসার থাকে, গ্যাস্ট্রাইটিস থাকে, গ্যাস হয় প্রচুর পরিমাণে, রসুন খেলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। কারো রসুনের, অনেকে রসুন সহ্য করতে পারেন, অ্যালার্জি হয়ে যেতে পারে, বমি হয়, পাতলা পায়খানা হয়ে যেতে পারে। এজন্য দেখে নেবেন। অনেকে ভিডিও দেখছি আমি ইউটিউবে, বলছে যে রসুন খালি পেটে খান। খালি পেটে খেলে যাদের এই সমস্যাগুলো আছে তাদের তো আরো ঝামেলা হবে, অসুস্থ হয়ে পড়বে সে। সো সাবধান। রসুন সবচেয়ে ভালো হয় ভাতের সাথে যদি খেতে পারেন, ভর্তা করে খান। যদি আপনি রসুনের আচার খান তো ভাতের সাথে খান, অথবা রসুনের ট্যাবলেট খেলে খাওয়ার পর পর খান, অথবা রসুন যদি আস্তা চাবাই খেতে চান, ভাত খাওয়ার পরে খান, চিবাই চিবাই খান। একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে ছোট ছোট রসুনের যে কোয়া বা কোষ যেটাই বলেন, এগুলো নেবেন, নিয়ে মধুর মধ্যে রেখে দিতে পারেন।
আপনার আধা কেজির মধুর মধ্যে পরিমাণ মতো, অর্ধেক পরিমাণ মতো রসুনের কোয়া রেখে দিতে পারেন, ফ্রিজে রেখে দিলেন। নষ্ট হওয়ার কথা না, কারণ মধুই একটা প্রিজারভেটিভ, মধুই রসুনকে ঠিক রাখবে। ভালো জাতের যদি রসুন হয় তো এভাবে রসুন বেছে বেছে নেবেন। এখান থেকে প্রতিদিন যদি আপনি সকালবেলা 1 চামচ মধু, 1টা রসুন খান, রাত্রে 1 চামচ মধু, 1টা রসুন খান, হ্যাঁ, সেক্সের উন্নতি হবে। যাদের হাঁচি কাশি আছে তারা 4 বার খেতে পারেন, আধা চামচ করে রসুন টুকরো টুকরো করে কেটে রাইখে দিলেন মধুর মধ্যে, এটা করতে পারেন। এটার জন্য ওয়েটও কমবে। তার মানে রসুন হচ্ছে এক ধরনের সাপ্লিমেন্ট। রসুন হচ্ছে আপনার শরীরকে ঠিক রাখার একটা ওয়ে। রসুন যে আপনাকে ভায়াগ্রার মতো খাবেন, সাথে সাথে এরকম যুদ্ধ করবেন খেয়েই, এরকম বিষয়গুলো এরকম না, হেল্প করবে, এতটুকু মাথায় রাখেন। তো আশা করি রসুন নিয়ে প্রশ্নের জবাবগুলো আপনারা পেলেন। লাস্টে একটা কথা বলি, রসুন ব্রণের জন্য কাজ করে। রসুনের রস হালকা ব্রণের উপরে যদি লাগান ছোট ছোট করে, ভালো কাজ করে, যেহেতু ব্যাকটেরিয়াকে মারে, এজন্য রসুন কাজ করে। অনেক ধন্যবাদ যারা ভিডিও দেখছেন, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন। অনেকে আছে যাদের এই তথ্যগুলো প্রয়োজন হতে পারে। আল্লাহ হাফেজ।